করিমপুরে যাচ্ছি আমরা। ওনার জন্য শপিং করতে। সেটা কনফার্ম আমরা এসে বলে ভাত বসি তো। বাস কখন আসবে তারপরে আমরা যাব। হ্যাঁ ভাত বসি। এই যে বর্মশাই ফোনে খুবই ব্যস্ত। প্রচন্ড ব্যস্তযুক্ত মানুষ একটাই। কোথায় যাচ্ছি আমরা? কি করতে? আমার মালি ব্যাগ ভাগা করতে। দেখতে দেখতে পৌঁছে গেছি করিমপুরে। কতটা হেনস্থা হয়েছে আমাদের করিমপুরে আসতে হয়েছে সে গল্পটা না হয় পরে বলবো। এই দেখুন চলে এসেছি আমাদের গন্তব্যস্থল। আসলে বড়মশাইয়ের কিছু কেনার ছিল, সেটা কিনতেই চলে এসেছি স্টাইল বাজারে। ভেতরে গিয়ে না ভিডিও করা নাকি অ্যালাউ নেই, সেই জন্য ভিডিওটা আর করিনি। ভেতরে গিয়ে বড়মশাইয়ের তেমন কিছুই পছন্দ হয়নি, তাই এখান থেকে আর সে কিছুই নেয়নি। কিন্তু আমি নিয়েছি একটা স্টল, সেটা আপনাদের বাড়ি গিয়েই দেখাবো। ওই মল থেকে বেরিয়ে চলে এসেছি অন্য একটা মল, মানে এম বাজার। খুব মনোযোগ সহকারে কিন্তু সোয়েটারগুলো চেক করছে, দেখা যাক কোনটা পছন্দ হয়। ফাইনালি পছন্দ হয়েছে। কি নিয়েছি সেটা তো আপনাদের বাড়ি গিয়েই দেখাবো, কিন্তু তার আগে চলুন কিছু একটা খেয়ে নেওয়া যাক। বলতে বলতে চলে এসেছি কেকের দোকানে। কেকটা আজ বরই অর্ডার করছে, কারণ আজ বরের পছন্দে কেক খাবো আমরা। জানি না কেকটার কি নাম, কারণ কেকের দোকানদার ওই কাকুটা ছিল না, ওনার কর্মচারী ছিল, বলতে পারেনি। সেই জন্য আমি জানি না কেকটার নাম কি। ওনারা দিয়েছে, আমরা খেলাম। কেকের দোকানটা না এম বাজারে ঠিক অপোজিটে। কি যে বিচ্ছিরি কেকটা খেতে, সে কথা আর কি বলবো। ফুল গাছের এই দোকানটাতে এসে দেখছি নানান রকমের ফুলের চারা আছে, কিন্তু পছন্দ মতো বড়মশাই কয়েকটা ফুলের চারা নিয়ে নিল। কিছুটা দূরে গিয়ে দেখছি আরো একটা ফুলের চারার দোকান, সেখানে নানান রকমের ফুলের চারা আছে দেখুন। কিন্তু আমাদের তো আগেই নেওয়া হয়ে গেছে, কিছুই তেমন নেওয়া নেই। কিন্তু এই দুটো গাছ পছন্দ হয়েছিল, নিয়ে নিলাম। নামটা না আমি ঠিক জানি না, লোকটা যে কি একটা নাম বললো, আমার সে নামটা বাড়ি আসতে আসতে ভুল হয়ে গেছে। সেই জন্য আপনাদের আর বলতে পারছি না যে ফুল গাছের নামটা কি। ফুলের গাছ দুটো নিয়ে পৌঁছে গেছি মোড়ে। এখান থেকে কয়েকটা জিনিস আমাদের নেওয়ার আছে, চলুন হ্যাঁ জিনিসগুলো নিয়ে নিই। কোনটা নেবে? ওই দিকটাতে দেখো, ওই নিচের সেকশন, ওই তো। একরকম বলতে গেলে বাচ্চাদের মতোই বায়না করছিলাম, আমি এটা নেব, আমি ওটা নেব। আবদারগুলো খুব একটা প্রয়োজনীয় না মনে হওয়ায় যেটা দরকার সেগুলোই নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। করিমপুর যাওয়ার সময় আমরা তো বাস স্ট্যান্ড থেকে বাসে চেপেছি। বাসে উঠে দেখছি লোক তেমন নেই। বাসের ড্রাইভারটা এত রাফ গাড়ি চালাচ্ছিল, সেটা আর কি বলবো। আঁকা বাঁকা, মনে হচ্ছে যেন এই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কি ভয় যে লাগছিল। শেষে আমি আর বড়মশাই বাজিতপুরে নেমে টোটোয় করে শেষমেশ করিমপুর পৌঁছাই। বড়মশাই বাড়ি পৌঁছতে না পৌঁছতে ফুলের টবগুলো রেডি করে গাছগুলো সব লাগিয়ে নিচ্ছে। ওনার কথা অনুযায়ী এখন গাছগুলো না লাগালে নাকি পরে মারা যেতে পারে। মানে আপনি যদি মনে করেন যে 20 থেকে 30 মিনিট পর্যন্ত একটু অপেক্ষা করবেন, সেটা নাকি করতে পারবেন না। এখনই তো এখনই, ওর কথা কি আর বলবো। গাছগুলো লাগানো হয়ে গেলে সে নাকি মল থেকে যে ড্রেসটা এনেছে সেটা একটু পরে দেখবে, তারও পরে দেখা হবে, এদিকে আপনাদেরও দেখানো হয়ে যাবে। না না ভালোই লাগছে। তা আমাকে কিছু কিনে দিলে না, নিজের সোয়েটারটা নিয়ে নিলে। না না ঠিক আছে, অনেক কিছু কেনাকাটা হয়েছে বুঝলেন। দেখাচ্ছি হ্যাঁ কি কেনাকাটা হয়েছে, একটু পরে দেখাচ্ছি। আসলে এসে এখন খাওয়া দাওয়া করেই গেছিলাম আমরা, মানে দুপুরে খাওয়া দাওয়াটা করেই গেছিলাম। গিয়ে কেকটাও খেয়েছি, কেকটাও তো খাওয়া হয়েছে, সেটা তো দেখলেনি। কিন্তু বড়মশাই আবার একটু মনের খিদে পেয়েছে, সেই জন্য দোকানে চানাচুর আনতে গেছে। সেই মুড়িটা মাখিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি কি কেনাকাটা করেছি, ঠিক আছে? বাইরের কথা একটু শোনা যাবে, ঠিক আছে? আমি এসেছি ছাদে। আসলে কেনাকাটা করে বললামই তো, বড়মশাইকে একটু মুড়িটা মাখিয়ে দিতে হলো। ওর চোখের খিদে, ওর চোখের একটা খিদে
সেই খিদের জন্য মুড়িটা মাখিয়ে দিতে হলো। মুড়ি মাখিয়ে চলে এসেছি। চলুন হ্যাঁ কী কী নেওয়া হয়েছে দেখিয়ে দিই। বড়মশাইয়ের সোয়েটারটা তো আগেই দেখিয়ে দিয়েছি। ওখানে মোড়ে গেছিলাম, ওখান থেকে নেওয়া হয়েছে দুটো ব্রাশ। এই যে একটা আমার ব্রাশ আর একটা বরের ব্রাশ, দুজনের দুটো ব্রাশ। আর নেওয়া হয়েছে লিটারের একটা পাউচ। এই যে স্যাভলন হ্যান্ড ওয়াশ। দাঁড়ান, আর নিয়েছি এই যে, এটা যে আমি কেন নিয়েছি আমি নিজেও জানি না, জানেন। হয়তো কোনো কাজে লাগাবো, সে পরে দেখবো। এখন তো আর কোনো কাজে লাগাচ্ছি না, পরে লাগাবো, সে পরে দেখাতে পারবো। কী জন্য নিয়েছি আমি জানি না, সত্যিই জানি না, সে দেখা যাক পরে কি করি। আর নেওয়া হয়েছে ওই স্টাইল বাজারে গেছিলাম, সেখান থেকে নেওয়া হয়েছে আমার জন্য একটা স্টল, হালকা শীতের। এই যে কোনো এক সময় পরে দেখাবো, দেখবেন কেমন লাগে। আমার তো বেশ ভালোই লেগেছে। আসলে আমার ভালো লাগার থেকে বড়মশাই আমাকে পছন্দ করে দিয়েছে, বড়মশাইয়ের পছন্দ আমার জিনিস দিতে হয়, সেজন্য ভালোই লাগবে হয়তো, যাই হোক। আর নেওয়া হয়েছে, দাঁড়ান, গেছিলাম একটু ইমিটেশনের দোকানে, শীত তো মাঝামাঝি, তাই বডি লোশনটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য এই যে পন্সের একটা বডি লোশন নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে একটা লিপ গ্লস, এই যে এটা নিয়েছি। আর নিয়েছি দুপাতা সাইড ক্লিপ। যা কেনাকাটা করলাম সেটা তো সম্পূর্ণ শেয়ার করলাম আপনাদের সঙ্গে। পরিবারের সদস্য হয়ে থাকার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিওটা। তাহলে আজকের মতো টাটা, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।